আয়না যদি মানুষকে চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করত। এটাই বাস্তব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। এখন কিন্তু অনেক ভালো বৃষ্টি, ঝিমঝিম বৃষ্টি পড়তেছে। তো আম্মুকে বললাম, আম্মু ফ্রিজে কি হাঁস আছে? তো আম্মু বলল হ্যাঁ একটা হাঁস আছে। তো বললাম হাঁসটা রান্না করো। এই বৃষ্টির দিনে কিন্তু হাঁস খেতে খুবই মজা, আর খিচুড়ি দিয়ে হাঁস খেতে কিন্তু আরও বেশি মজা। তার জন্য আম্মু ফ্রিজ থেকে হাঁস বের করে একটু পুড়ে নিয়েছে। আর এইসব দিনে কিন্তু এই হাঁস তারপর খিচুড়ি এগুলো খেতে কিন্তু আসলে অনেক মজা। আর যেটা বলছিলাম যে মানুষের মন, নিজেদের মনকেও দেখলে কিন্তু বোঝা যায় যে আমরা কি ভাবতেছি, আমরা কি করতেছি। যে আসলে আয়না যদি মানুষের চেহারা না দেখিয়ে মন দেখাতো, তাহলে মানুষের ভিতরে কত রকমের খারাপ গুণগুলো রয়েছে সেইগুলো কিন্তু প্রকাশ পেত। তারা নিজেরাই বুঝতে পারতো যে তার লাইফে কত খারাপ দিকগুলো রয়েছে। আমরা যেমন চেহারা দেখে বুঝতে পারি যে আমাদের এই জায়গাটায় সমস্যা রয়েছে, এই জায়গাটায় স্পট রয়েছে, সেটা কিন্তু আমরা মন দেখেও বুঝতে পারতাম আমাদের মন কত নোংরা। আফসোস আল্লাহ তাআলা সেই ক্ষমতা আমাদের দেয়নি, তাহলে হয়তো নিজেদের উপর নিজেদের আস্থা উঠে যেত। এটাই দুনিয়ার নিয়ম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর এই তো দেখেন, এখানে কিন্তু আম্মু হাঁসগুলো কেটে ফেলেছে একদমই। আর এই হাঁসগুলো অনেক মজা হয়েছিল রান্না করতে। এটি কিন্তু দেশি হাঁস। আম্মু কিন্তু সবসময় দেশ থেকে হাঁস নিয়ে আসে, এরকম সুন্দর করে হাঁসগুলো নিয়ে এসে ফ্রিজে রেখে দেয়। আর যখন খেতে মনে চায় তখন কেটে বেছে রান্না করে খেয়ে ফেলি। আর দেশি হাঁস রান্না করে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর এখন ভাইরাল টপিকগুলো এরকমই দেখবেন যে হাজব্যান্ড দুই বউ সামলাতে না পেরে কত কিচ্ছা শুরু হয়ে গিয়েছে। মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কিছুই না করতে পারে। দেখেন, এক বউকে বিয়ে করা সত্ত্বেও আরেক বউকে তারা ভাইরাল করার জন্য আরেকটা বিয়ে করিয়েছে, নিজের বউই। আর এখন সেই মেয়েকে নিয়ে তারা খেতে পারতেছে না, আর সেটা নিয়েও তারা ভিডিও করতেছে। আসলে আমাদের দুনিয়াটা যে কেমন হয়ে গিয়েছে, হয়তো আমরা নিজেরাও সেটা কল্পনা করতে পারতেছি না। হয়তো কিয়ামত অনেক কাছে চলে এসেছে, যার কারণে হয়তো এই অবস্থা। আর দেখেন, নিজেরাই বিয়ে করাচ্ছে, আবার নিজেরাই ঝগড়া করতেছে, আবার নিজেরাই ক্যামেরার সামনে এসে বলতেছে যে তোকে যদি বিয়ে করে না নিয়ে আসতাম তাহলে কিভাবে খেতি, কিভাবে পড়তি। আরে তখন তার চিন্তা সে করতো, বাট ওনারা এইগুলা কিচ্ছা কাহিনী নিজেরা করে ইন্ডিয়ার একটা ব্লগারকে দেখে হয়তো তারা এগুলা করার আগ্রহ পেয়েছে। যাই হোক, এই তো দেখেন মুখ খুব সুন্দর করে কেটে বেছে আমি এগুলো আবার রান্না করতে বসিয়ে দিয়েছে। আর এইটাও দেখেন, আমার কিন্তু এই হাঁসটা খেতে খুব ভালো লেগেছে, কারণ দেশি হাঁস। এখানে কিন্তু কোনো চাষের হাঁস ছিল না যে খেতে একটু অন্যরকম লাগবে। এটার কিন্তু টেস্ট আসলে খুব মজা ছিল। আপনারা যারা গ্রাম থেকে হাঁস কিনে খেয়েছেন তারা বুঝতে পারবেন এগুলা টেস্ট কেমন। যাই হোক, আসলে সত্যি কথা কি জানেন, যে আমরা যেই কিছুই করি বা যেই কিছুই করি না কেন, সব আর আগে নিজের মনকে ঠিক করতে হবে যে আমরা কি করতেছি, আমরা ঠিক কিনা। আমরা সবকিছু ভেবে চিন্তে কথা বলতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।